আসসালামু আলাইকুম। তোমরা সকালে কেমন আছো? আজকে আমরা শিখবো সুন্দর একটা বিষয়। আজকের এই অঙ্কটা তোমরা শিখবো। এই গণিতের অঙ্কের মাধ্যমে আমরা এই বিদ্যুতের হিসাব, বিদ্যুৎ অফিসে আমাদের ঘরে বিদ্যুৎ বেশি কাটে না কম কাটে, সেই হিসাবটা আমরা করবো। যে বলে না আরে আল্লাহ ঘরে খাই নাই কিন্তু আমার কারেন্টে 500 টাকা বিল হয়েছে, বুঝি না কিভাবে হইল। সেই বিলের হিসাবটা তোমরা নিজেরাই করতে পারবে। কিভাবে? আসি এবার ওই যে ব্যয়তে শক্তি, শক্তি বলতে হাতের যে পেশি শক্তি, সেই শক্তি না। কি শক্তি? আমাদের যে বিদ্যুৎটা, ওটাও একটা শক্তি। বিদ্যুৎ শক্তি, সূর্য শক্তি, মানে সূর্য যে আলোটা আসে আলো শক্তি বলে। তাপ হলে তাপ শক্তি বলে, সূর্যের আলো সৌর শক্তি বলে, আর হাতের জোরে যেটা পেশি শক্তি। ঠিক আছে, এবার আমরা আসি একটা অঙ্ক যে করবো। আসি কি ব্যয়িত শক্তি, শক্তির ইংরেজিতে বলে কি? এনার্জি। শক্তি ইংলিশ কি? এনার্জি। সেটাকে দ্বি দ্বারা প্রকাশ করছে আমরা। ধরো আমার বাসায় শীতের কালে একটা লাইট জ্বলে। কয়টা? একটা রুমে একটা লাইট জ্বলে। সেই লাইটে ওই এক মাসে কত টাকা বিল আসবে আমরা কিন্তু হিসাব করতে পারবো। তোমাদের সে ইচ্ছা করে? তাহলে আমরা শিখি এবার। ধরো তাহলে ব্যয়িত শক্তি নির্ণয় সূত্র হচ্ছে E সমান P ইনটু T। P অর্থ P পাওয়ার ফর P। পাওয়ার মানে ক্ষমতা। ওই লাইটের গায়ে লেখা থাকে, আগে ছিল, তোমরা এখন ওই লাইট পাইতেছো। তোমরা সবাই বাসায় এনার্জি বাল্ব ব্যবহার করো। কি বাল্ব? এনার্জি বাল্ব ব্যবহার করো। এনার্জি লাইটে 15 ওয়াট 20 ওয়াট, কিন্তু আগে আমরা যে ব্যবহার করতাম র্যাকেট খেলতে কিন্তু ব্যবহার করে কাছের যে লাইট আছে না, হলুদ কালার, ওই জায়গায় তোমার 100 ওয়াট 150 ওয়াট 60 ওয়াট বিভিন্ন ওয়াটে থাকে। সেই ধরো একটা বাল্বের পাওয়ার ক্ষমতা দিচ্ছে কত ওয়াট? 60 ওয়াট রাখলাম। আমার বাসায় এনার্জি বাল্ব যদি থাকে 25 ওয়াটের, তাহলে কত লাগবে? এখন একটা লাইট কত ঘন্টা তুমি দিনে জ্বালাইতে পারো? কত ঘন্টা? তেমন না, কয় ঘন্টা? দিনে 5 ঘন্টা চলে, 6 ঘন্টা চলে, 7 ঘন্টা চলে। তাই মাগরিবের আজান দিল, লাইটটা করে জ্বালাইলাম। মাগরিবের আজান দিল, ধরো 6টা লাইট জ্বালাইছি, সারাদিন জ্বলতে রইল। আর ঘুমানো 11টায় ঘুমাইতে গেলাম, বন্ধ করলাম, তাহলে কয় ঘন্টা জ্বললো? সেই 5 ঘন্টা লাগলাম। এখন প্রতিদিন 5 ঘন্টা চলে, তাহলে একটা মাসের হিসাব হবে না? আমাদের বিদ্যুতের বিল আসে কি মাস হিসেবে না দিন হিসেবে? এক মাসে কতদিন? সেদিনে তোমার ওই 30 দ্বারা গুণ করছে। আবার ফেব্রুয়ারি মাস 28 দিনে মাস, আবার 4 বছর পর 29। অনেকে ফেব্রুয়ারি লেখে, অনেকে 29/2/72 সালে জন্ম। 29 মানে লিপ ইয়ারের বছরটা সে পাইছিল যেন 29 তারিখ হয়েছে। তো ফেব্রুয়ারি মাসের বার্থডে কেউ 29 দে না, 28 দে। কারণ 1 বছর বার্থডে করার পর আর 3 বছর বার্থডেই পাবে। ঠিক আছে, ডিকশনারিতেই থাকবে না, আবার 4 বছর পর। সেজন্য আমাদের দিলে ধরো এই যে এপ্রিল মাস কত দিনে হিসাব আছে? যে জানুয়ারি ফেব্রুয়ারি উষা সাইড হয়েছে 31, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই মাস 30 মাস। তাহলে এই মাসে হিসাব করি আমরা, তাহলে 30 দিনে 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে মাস, মাসে মাসে বছর গেল, তোর দেখা পাইলাম না। ওই শাকিরা শুনছো? শাকিরা 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে মাস, মাসে মাসে বছর গেল, তোর দেখা পাইলাম। এটা গান। ফেব্রুয়ারি মাসে আবার 28, আবার লিপ ইয়ার হলে একদিন বাড়ে 4 বছর পর। ওই লিপ ইয়ারটা কিভাবে হয় তোমাদের মনে আছে? মাই ডিয়ার স্টুডেন্ট, লিপ ইয়ার হিসাবটা কিভাবে হয় তোমরা কি জানো? 1 বছরের হিসাব কি জানো? 1 বছর কত দিনে? আর একটু পাক্কা হিসাব আছে। 1 বছর হইল দিয়া 365 দিন 6 ঘন্টা, 6 ঘন্টা
13 সেকেন্ড সামথিং এর 13 মিনিট বা 17 মিনিট জানি আছে, তাইলে ওই হিসেবে আসে 6 ঘন্টা না, 365 দিন কত ঘন্টা? 6 ঘন্টা। ওই 6 ঘন্টা 6 তে একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে কয়টা বছরে 6 নেওয়া লাগে? 4 বছরে। 4 বছরে 6 ঘন্টা 6 ঘন্টা নিয়ে একটা দিন হয়, বুঝতে পারছি? ওই জন্য কিন্তু 4 বছর পর ওই যে 365 দিনে তো 1 বছর, আর কিন্তু 365 দিন 6 ঘন্টা, এক্সট্রা 6টি ঘন্টা আছে হিসাবে। তাহলে 1 বছর কিন্তু 365 দিন বললে ভুল, সবাই মানিয়ে নেবে। আবার অনেক যারা জ্ঞানী এরা মানিয়ে নেবে, আর একটু সুন্দর অ্যান্সার পায়। যদি তোমাদের একটা কুইজ বলে বলো তো 1 বছরে কত দিন, তখন তোমাদের কিন্তু যারা পরিপূর্ণ বলবে সে কুইজের পুরস্কারটা হাতে পাবে। 6 ঘন্টা 13 মিনিট। তাহলে আমরা আসি, তাহলে ওই 365 দিনে তো জানি, কিন্তু ওই 6 ঘন্টা 424, বোঝা গেল? ওই 24 নিয়ে 8টা দিন হয়। এবার আসি, আলোচনা করলাম, জ্ঞান অর্জন করলাম। এবার টি মানে টাইম। টাইম হইছে প্রতিদিন 5 ঘন্টা চালাই। এপ্রিল মাসে 30 দিন, তাহলে 30, তাহলে কয় ঘন্টা চালানো হবে? 100 ঘন্টা। এবার আমি মান বসাই, তাহলে জায়গা পির মান কত তোমার? 60। পির মান কত? পি দ্বারা কি প্রকাশ করে? পিতে টুম্পা না কিন্তু আবার টাইম। তাহলে টাইম কত? 150। 80 ঘরে কত যাবে? 1000। ওই যে কিলোওয়াট, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 1000 দিলাম। এবার ইংরেজি বাংলা কি একসঙ্গে লিখছি? তাহলে হালকা একটু চেঞ্জ হয়ে যাই আমরা, যে বাংলা 6। আসি এবার, 0 যত কমাই কাটা যায় তত কেটে দিলাম। 5 15 90, কত আসলো? 5 15 90 রে 100 দ্বারা ভাগ করো, কত হবে? 0.9। এত কিলোওয়াট ঘন্টা। বাইরে বলে ইউনিট, বলে কি বলে? ইউনিট বলে। 1 ইউনিট হয় না কিন্তু। কত হইছে? পাইছি আমরা। তোমরা একটু পাইছো? কত পেজে চলতেছি আমরা? 263। কত আসলো এটা? 530। 3 + 15, একটা 0 পাইলাম। আবার 60 গুণ করলে 6 15 90। 90 রে কত দ্বারা ভাগ করব? 1000 দ্বারা ভাগ। আমি তো বুঝতে পারতেছি না, শূন্য কয়টা কাটছি? দেখছো, খুঁজে পাই না, খুঁজে পেতেছিলাম না, এই জন্য আমি বলে আসি কি হবে। তাহলে কত আসলো? 90 কে 10 দ্বারা ভাগ করলে কত আসলো? 9। আরো কাটাকাটি করে দেখাবো। 5 যায় 3 বার, 5 যায় 2 বার, 2 যায় কয়বার? 3 বার। 9 ইউনিট বলা যায়, অথবা কিলোওয়াট ঘন্টাও যে কথা, ইউনিট এক কথা। এই পাইছে কিন্তু তোমার শুধু একটা লাইট কত কিলোওয়াট ঘন্টা, কত ইউনিট হইছে? 9। এবার আসো, তুমি 1 ইউনিটের দাম দেওয়া আছে, প্রতি ইউনিটের কি দাম না মূল্য, কোনটা বলবো? মূল্য কত টাকা? 8 টাকা। তাহলে আমার ওই বাল্বে মাসে কত ইউনিট খরচ হইলো? প্রতির জায়গায় 8 লাখ, সরি 9 লাখ হবে না?
9 8 into 9 তাহলে কত আসলো 8 9 72 টাকা। তাহলে কত খরচ হলো একটা বাল্বে? 72 টাকা। এইভাবে তোমার ফ্যান ফ্রিজ সবকিছু যদি ইউনিট জানতে পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে তোমাদের এই গল্পগুলো অঙ্ক বাড়ি দিয়ে 5টা, 2টা ফ্যানের হিসাব করবা, 3টে লাইটের হিসাব করবা, ঠিক আছে? এবার হিসাব করে এবং অঙ্ক করে নিয়ে আসবা। তাহলে তোমাদের সকলকে তোমার বাসায় কি কি আছে সব আলাদা আলাদা হিসাব করে আনবা। আমি তো একটা লাইটের হিসাব দিলাম। তোমার বাসায় যদি 2টা ফ্যান চলে, ওই ফ্যানের কত ইউনিট আছে? একটা ফ্যানে যদি 15 ইউনিট থাকে তাহলে 2টা ফ্যান চললে 15 দুগুণে 30। সেই তাহলে কত হবে জায়গা? ওয়াট হবে কত? 15 15 30। 2টা ফ্যান যদি বাসায় 3টে ফ্যান থাকে, 3টে ফ্যান থাকলে 3টে ফ্যান 3 15 45 ইউনিট, 45 ওয়াট হবে। তখন যায় কিন্তু কয় ঘন্টা চলবে ফ্যান? ফ্যানের আবার ওয়াটের হিসাব আছে আনুমানিক, তোমাদের এটা বলতে বললাম না। আবার ঘন্টাতে যদি সারা রাত চলে তা কি দিন 10 ঘন্টা ধরো 12 ঘন্টা চালাইলা তাহলে কত যাবে? ঘন্টার জায়গায় 5-এর জায়গায় কত আসবে? 12। ঠিক আছে? তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের এই চ্যানেলে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে সকলকে জানাবে, তাহলে আমরা উপকৃত হব। তোমাদের আগামী সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।